নতুন আরও একটি শিডিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর সরাসরি সদরঘাট থেকে আজকে শিডিউল ভিডিওটি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। তো আজকে প্রত্যেকটা নৌযান ছেড়ে যাওয়ার সময়সূচিটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর এদিকে দেখতে পাচ্ছেন এমভি প্রিন্স আওলাদ রয়েছে এবং রয়েছে কাজল। ঢাকা থেকে ডামুডার রোডে চলাচল করে দুটি নৌযান। রাত্র 11টায় পেয়ে যাবেন ঢাকা সদরঘাট থেকে ডেমুডার উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান, এবং ঢাকা থেকে নড়িয়ার উদ্দেশ্যে রাত্র 10:30 পেয়ে যাবেন মানিক চার অথবা অন্য কোনো নৌযান। নড়িয়ার উদ্দেশ্যে প্রতিদিন একটি করে নৌযান চলাচল করে, এবং রয়েছে এদিকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে এমভি সুন্দরবন 14 একটি নৌযান ছেড়ে যাবে সন্ধ্যা 7:20। আর পটুয়াখালীর বর্তমানে রোটেশনে কিন্তু প্রতিদিন উভয় প্রান্ত থেকে একটি করে নৌযান চলাচল করে। পরবর্তী নৌযানগুলো রয়েছে ঢাকা বরিশালের, সেই নৌযানগুলোটা দেখানোর চেষ্টা করব। ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নৌযান আজকে এমভি সুন্দরবন 16 এবং পাশাপাশি রয়েছে সুন্দরবন 15। দুটি নৌযান 9:20 এবং রাত্র 9:30। এই দুটি নৌযান ঢাকা থেকে ছেড়ে যাবে আজকে। আর তার পাশেই রয়েছে কিন্তু সুন্দরবন 12 নৌযানটি ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে যাত্রা করবে রাত্র 8:15। আর প্রিন্স আওলাদ সাতকে দেখতে পাচ্ছি সম্ভবত পটুয়াখালী থেকে ঢাকায় আসলো আজকে। নৌযানটি বার্থিংয়ে রয়েছে, সরিয়ে নেওয়া হবে যে কোনো সময়। ঢাকা থেকে হুলারহাট ভান্ডারিয়ার রুটটি কিন্তু বন্ধ রয়েছে, সম্ভবত আগামী ঈদুল আজহায় আবার দেখা যেতে পারে। আর এদিকে ঢাকা থেকে ফারহান 7 রয়েছে আজকে। দুঃখিত, আজকে সুন্দরবন 12 কিন্তু যাবে না, ঝালকাঠির উদ্দেশ্যে আজকে যাবে ফারহান 7। আর ঝালকাঠি থেকে আজকে কোনো নৌযানই ছেড়ে আসবে না ঢাকার উদ্দেশ্যে। আমি কীর্তনখোলা 10কে দেখতে পাচ্ছি, সম্ভবত বরিশাল থেকে ঢাকায় আসলো। আর ঢাকা থেকে ভাষাঞ্চলের উদ্দেশ্যে এবং মুলাদির উদ্দেশ্যে আজকে দুটি নৌযানই রয়েছে বরাবরের মতো। এমভি অভিযান পাস হয়েছে রাত্র 8:30 মুলাদির উদ্দেশ্যে, এবং রয়েছে যুবরাজ 7 ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাত্র 9:45। এমভি মানিক 5 আজকে মুলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে, এবং রাজহংস 8 এই নৌযানটি ছেড়ে আসবে আজকে ভাষাঞ্চল থেকে ঢাকার উদ্দেশ্যে, এই দুটি নৌযান। আর এছাড়া বরগুনার উদ্দেশ্যে আজকে কোনো নৌযানকে দেখতে পাচ্ছি না। বরগুনা রুটে কিন্তু বর্তমানে নিয়মিত কোনো নৌযানে চলাচল করছে না। পূবালী 1 রয়েছে, তাও একদিন পর ঢাকা থেকে সার্ভিস দেয়, অর্থাৎ পূবালী 1 একদিন পর পেয়ে যাবেন। আজকে বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি পূবালী 1। বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে রয়েছে এমভি টিপু 13 রাত্র 8:20 সম্ভবত নৌযানটি ছেড়ে যাবে, এবং রয়েছে ফারহান 5 আর রাত্র 8টায় দুটি নৌযান ছেড়ে যাচ্ছে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে। আর এছাড়া রয়েছে আজকে ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে তাশরিফ 3, সম্ভবত 5:30 থেকে 6টা নাগাদ ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে। কালাইয়ের উদ্দেশ্যে সন্ধ্যা 6:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে ইগল সিরিজের যে কোনো একটি নৌযানটি এখনও গার্ড প্লেজে আসেনি। যদি ট্রিপ ক্যান্সেল হয় তাহলে হতেও পারে, আপনারা অবশ্যই কনফার্ম হয়ে নেবেন। রয়েছে চরমন্তাজের উদ্দেশ্যে এমভি রেড সান পাস সন্ধ্যা 6:45। আর এদিকে রয়েছে ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে গ্লোরি অফ শ্রীনগর 8 সন্ধ্যা 7:15 ঢাকা থেকে ছেড়ে যাবে, এবং গাজী সালাউদ্দিন রয়েছে আজকে ঢাকা থেকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা 7টা থেকে 7:30 এর মধ্যে ছেড়ে যাবে। এবং কর্ণফুলী 9 রয়েছে বোলাখায়া গেটের উদ্দেশ্যে রাত্র 8:45 নাগাদ ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে। এছাড়া রয়েছে আজকে ঘোষাহাটের উদ্দেশ্যে এমভি নিউ সাব্বির 2 আর নিউ সাব্বির 2 কিন্তু সন্ধ্যা 6:30 ঢাকা থেকে ছেড়ে যাবে, এবং
আজকে পেয়ে যাবেন খেপুপাড়ার উদ্দেশ্যে এমবি সাত্তার খান এক এই নৌযানটিকে। ঢাকা থেকে খেপুপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি, গার্ড প্লেস করছে। আর এছাড়াও রাত্র 10টায় পেয়ে যাবেন ইলিশার উদ্দেশ্যে একটি নৌযান এবং রাত্র 11টায় পেয়ে যাবেন আরও একটি নৌযান ইলিশার উদ্দেশ্যে। এছাড়া রয়েছে রাত 8:30 নান্দিরবাজার, বরিশাল, কাউখালী, তুষখালী এই রুটে পেয়ে যাবেন একটি নৌযান। আর প্রতিদিন এখান থেকে দুপুর 2টা মতলবের উদ্দেশ্যে পেয়ে যাবেন যে কোনো একটি নৌযান, সম্ভবত গ্রিন ওয়াটার 7, এবং রয়েছে দুপুর 1টায় নড়িয়ার উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন। এবং প্রতিদিন সকাল কিন্তু ঢাকা থেকে অনেকগুলো নৌযানই ছেড়ে যায় প্রতিদিন, ঢাকা শোলা মুলাদি অথবা ঢাকা চাঁদপুর, ঢাকা মিদারহাট এইসব রুটে। তো ভোর 6টা থেকে রাত্র 12:30 পর্যন্ত সদরঘাট থেকে বিভিন্ন প্রান্তের নৌযানগুলো পেয়ে যাবেন। সাত্তার খান সম্ভবত খেপুপাড়া থেকে আজকে মাত্র ঘাট প্লেসে আসলো এবং আজ দুপুর 2টায় ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে আল ওয়ালিদ 4, এবং পরবর্তী ট্রিপ বিকেল 3টায় কর্ণফুলী, এবং 4টায় রয়েছে এমবি সম্পদ। আর এছাড়া এদিকে রয়েছে এমবি ফারহান 9, ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে 11:45 ছেড়ে যাবে। এবং তার পরবর্তী ট্রিপগুলো রয়েছে ঢাকা চাঁদপুর লালকুঠি ঘাটের বর্তমানে কাজ চলমান রয়েছে, যার জন্য প্রতি ঘন্টায় আপনার 2টি করে নৌযান ঘাট প্লেজে আসে। এই 2টি নৌযান ছেড়ে যাওয়ার পর আরেকটি নৌযান ঘাট প্লেজে আসবে। প্রতি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর আপনারা পেয়ে যাবেন। হাটুরের উদ্দেশ্যে 10:25 এমবি স্বর্ণদ্বীপ পাট ছেড়ে যাচ্ছে, এবং সম্ভবত 11টায় ছেড়ে যাবে আজকে ইমাম হাসান 2, 11:45। তাদের 2টি টাইমই তাদের নিজস্ব, তো অনেক সময় 11টার টাইমটি মিস করে 11:45 ছেড়ে যায়। আর এছাড়া পরবর্তী ট্রিপ রয়েছে 12:30, দুপুরে 1:30, 2:30, এবং প্রতি ঘন্টায় ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে নৌযানগুলোকে পেয়ে যাবেন আপনারা রাত্র 12:30 পর্যন্ত। এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।